এই মন্দিরটা আহ মানে কবে কিভাবে এই মন্দিরটা তৈরি হলো? এটা 1787 সালে ওনার জন্ম। উনি 92 বছর বেঁচে ছিল, দিয়ে এইখানে সমাধি আছে। আহ, উনি বলতে কি নাম? কুবির গোসাই। কুবের গোসাই। আপনার কে হতেন? আমার ঠাকুর দাদার বাবার বাবা কেষ্ট বৈরাগ্য। আচ্ছা, বংশ পরম্পরায় আপনি আহ, এখন এখন এই স্থানটায় আপনি এখন সেবা আমি দেন। সেবা দিই, যা সন্ধ্যান্নিক যা কিছু করে এখানে। আচ্ছা, এই যে এই লক্ষ্মীগাছা, এই বৃত্তিবোধয় এখানে যে ঠাকুর চরণপালের যে যেটা রয়েছে, ওনাদের সঙ্গে আপনাদের এই যে মানে পূজা পাঠ বা ইত্যাদির সঙ্গে কি যোগসাযোগ বা? ওই চরণপালের মতই হয়। চরণপালের মন্ত্রে আমরা সব, আমাদের বংশ পরম্পরায় ওদের ঘরে দীক্ষিত, এবং ওনাদের মতেই আমরা পুজো পার্বণ যা কিছু করি ওনাদের মতে। আচ্ছা, আমি লোকমুখে শুনেছি যেরকম যে চরণপালের এরকম অনেক গল্প কথা আছে যেগুলো এখনকার সমাজের যেসব ছেলে যে রয়েছে তাদের কাছে এগুলো গল্প বলে মনে হবে। কতটা সত্য আমিও জানি না, আমারও এটা জানার আগ্রহ রয়েছে যে আহ, শুনেছি ধরুন বাগানে এই যে হিন্দু মুসলমান যে মিলেমিশে একাকার হয়ে যে এই দীনদয়াল যে ঠাকুরের পূজা পাঠে অংশগ্রহণ করে, এই ব্যাপারে একটু যদি কিছু বলতেন। চরণপালের ঘরে অনেক অনেক মুসলমান এখানে মন্ত্র নিয়েছে। হ্যাঁ, আর আমাদের বিস্তৃত গ্রামে হিন্দু মুসলমান যা কোনো জাতি আছে, সব একতাভাবে সব শিষ্যত্ব গ্রহণ করিয়ে সেসব কাজ করে। আচ্ছা, মুসলমান তো এরা তো সম্পূর্ণ অন্য আহ, কার্যকলাপে বিশ্বাসী, অন্যভাবে তারা উপাসনা করে ঈশ্বরের। কিন্তু এই যে দীনদয়াল যে আমরা মূর্তি, আমাদের যে মূর্তি পূজা করি আমরা, সেটা মুসলিমদের চোখে মূর্তি পূজা বলে আরাম বলে আমাদের মনে এ হয়। ঘরে কোনো মূর্তি পূজা নেই। আচ্ছা, এই যে চরণপালের ঘরে কিংবা কবির ঘরে কোনো কিছু মূর্তি নেই। আচ্ছা, ওনাদের হচ্ছে একটা আসন, আসনে একটা বালিশ দিয়ে আছে, দুই ধারে দুটো বালিশ দিয়ে আছে, ত্রিশূল আছে, ছড়ি আছে। হ্যাঁ, হুম। এইগুলাতে ওনারা এতেই পুজো করে। প্রত্যেক বৃহস্পতিবারে ভোগ দেওয়া হয়। আর এই তাহলে এই চরণপালের এখানে এদের কি অলৌকিক সেরকম কি গল্প কথা আছে যার জন্য যে মুসলমানরাও এত বিশ্বাস আস্থা রাখছে এই চরণপালের সঙ্গে? চরণপাল কে কবির গোসাই শিষ্যত্ব গ্রহণ করে কিছুদিন পরে বলছে, চরণ বলছে, দেখো কবির চলো ওপার থেকে ঘুরে আসি। তা বলছে দৌগাছিয়া যাব। চরণপালরা তিন ভাই ছিল, গোবর্ধন আর চরণপাল, ঠাকুরদাস, ওরা তিন ভাই। তিন ভাইয়ের মধ্যে চরণপাল হচ্ছে মধ্যম পুত্র। তা ঠাকুরদাস ওপারে ওনাদের সমাধি আছে, আর এই পালেদের ঘরে আর কারোর সমাধি নেই। উনি ভেগ নিয়ে বৈরাগ্য হয়ে ওইখানে রয়ে গিয়েছে। আর ছোট ভাইটা করালিপাড়ায় আছে, আর চরণপাল এখানে চলে এসেছিল। তা কুবির গোসাইকে বলছে, আরে কুবির চ একটু দৌগাছি থেকে ঘুরে আসি। তা বলছে তাহলে চলুন। তা বলছে এরা ঘোড়ায় যাচ্ছে, ঘোড়ায় চড়। তা বলছে ঠাকুর এক আসনে বসবো না, আপনি বসে ঘোড়ায় চড়ে যাবেন, আপনার আর ঘোড়ায় চাপবো, তাহলে এক আসন হয়ে যাচ্ছে না। তাহলে আপনি চলুন ঘোড়ায় চড়ে, আমি হেঁটে যাচ্ছি। দিয়ে কবির গোসাই হাঁটতে আরম্ভ করেছে ঘাট দিয়ে, আর উনি ঘোড়ায় চড়ে চলে গিয়েছে। গিয়ে দেখছি কবির আগে গিয়ে খেয়াঘাটে বসে আছে। তা চরণ বলছে, আরে কবির, তুই কিরম আমার আগে চলে আসলি? হ্যাঁ, তা
তোর তো আমার আগার আসার কথা তুই আগে চলে বলছি, ঠাকুর এসেছি আপনার কৃপাতে। হুম, কৃপাতে বলি ওপারে গেল, ঘোড়া ছেড়ে নিয়ে জলের ওপর দিয়ে ঘোড়া ছেড়ে নিয়ে ওপারে চলে গেল। বলছে কুবির তুই তো বলতিস যে আপনার সব এইবার চলে আয় আমার সামনে, তাহলে তুই এবারে কি করে আসবি আয়। যে উনি একটা ছোট বগলে ধামা নিয়ে ও সকল সময় হাঁটতো, দিয়ে সেই ধামাটা জলে ভেসিয়ে দিয়ে তার উপরে বসে সাত করে আবার ওপারে চলে গেল। গিয়ে বলছে চলুন। হ্যাঁ, তা কবির গোসাইকে উনি তিনটি গোসাইয়ের মধ্যে ওনার চারটি শিষ্য ছিল চরণপালের: গৌরমোহন, যাদুবিন্দুর বাবা গৌরমোহন গোসাই, আর প্রহ্লাদ গোসাই, আর রামচন্দ্র গোসাই, আর এই কবির গোসাই। তা সবাই তো গোসাই, তাইলে কাকে ডাকলে কেউ উত্তর দেবে। তা বলছে ঠিক আছে, আমি কবিরকে বড় গোসাই বলে ডাকবো। তা কবিরকে বড় গোসাই বলে ডাকতো। এরকম অনেক কথার মধ্যে এরকম একটা কথা নিয়ে আমি শুনেছি যে এনাদের পরিবারের কেউ কোনো এক সময় এই বাড়িতে অনুষ্ঠান চলাকালীন তাকে উচ্ছিষ্ট বা এঁঠো খাবার কিছু দেওয়া হয়েছিল বলে সে রাগ করে জলের মধ্যে গিয়ে ধ্যানস্থ অবস্থায় পরে পাওয়া গেছিল। তারপরে আবার ডুবুরি টুবুরি নামানো হয়েছিল, আর তাকে দেখতে পাওয়া যায়নি। এরকম কিছু আপনি কি জানা আছে, শুনেছেন? না, এটা আমি শুনিনি। আহ, তবে শিশির বাবুর একটা ভাই ছিল, উনি জলে ডুব মেরে আর ওঠেনি, জলে খুঁজে আর পাইনি, অনেক ডুবুরি টুবুরি নিয়ে এসে তাকে খুঁজে পাইনি। তারপরে পরে ওই ভাইটা মারা গিয়েছিল তখন। আর এমনি আমি অত দূর বলতে পারবো না। আজ আমার ৭০ বছর বয়স হয়ে গেল, তার মধ্যে জ্ঞানকৃত হওয়ার কারণে যতটুকুনি জেনেছি যতটুকুনি জেনেছি, আর আমি এই নিয়েই থাকি। আরো এরকম অনেক কাহিনীর মধ্যে এরকম যেমন শোনা যায় যে কোনো এক সময় এখান থেকে পূজা নিয়ে অগ্রদ্বীপের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ঠাকুরের এই গাড়ি করে। তো পথের মধ্যে মুসলমানের পাড়ার মধ্যে দিয়ে যাওয়ার সময় পথের মধ্যে একটা মরা গরু হুম। ফেলে রেখে গেছিল। এই ব্যাপারে পথের মধ্যে নয়, এই গরু, এটা গরুটা ৩ দিন আগে মরে অজ্ঞাত ঘষে দেয়, দিয়ে ওই যেখানে বসে, যেখানে গিয়ে বসে সেই আসনে ফেলে দিয়ে। তাই এখান থেকে চরণপাল যখন যায়, এটা আমাদের অনেক কর্তব্য ছিল। এখানে ১৫, ১৬, ২০ জন যাই যাক, আমাদের রুটি তৈরি করে নিয়ে যেতে হতো। তারপরে ১ প্যাকেট সিগারেট একটা দেশলাই দিতে হতো। বাবুর পায়ে যে আসনে বসতো তার পাতে পা ধুয়ে দিতে হতো, দিয়ে গাড়িতে তুলে দিতে হতো। দিয়ে এই গাড়ি, এটা খাবারটা যেটা করা হতো বেতুয়া রুগী, হ্যাঁ, বেতুয়া থেকে আবার ওখানে খাওয়া দাওয়া করে সব গাড়ি ছাড়তো। দিয়ে আর পাড়ায় গিয়ে চাল জল মিষ্টি নিয়ে যেত, ঠাকুরকে ভোগ দিত, সবাইকে প্রসাদ বিতরণ করতো। দিয়ে ওখান থেকে আবার অগ্রদ্বীপ চলে যেত। গিয়ে অগ্রদ্বীপ গিয়ে দেখছে একটা গরু মরা পড়ে আছে, দুর্গন্ধ হয়ে গিয়েছে। দিয়ে সবাই বলছে, চরণকে বলছে যে দেখো ঠাকুর, তাহলে এখানে বসা যাবে কি করে। দিয়ে চরণপাল গাড়ি থেকে নেমে দিয়ে গরুটাকে ৩টে পাক দিয়ে এক ছড়ি মেরেছে আর জ্যান্ত হয়ে গেছে। দিয়ে বলছে গরুটা কার বাড়ি, যার বাড়ি যাবে তাকে জিজ্ঞাসা করবি যে এই গরুটা কার। দিয়ে গরুটা ঘোষপাড়ায় চলে গিয়েছে, দিয়ে যার গরু তার বাড়ি চলে গেছে। গিয়ে বলছে আগো এই গরুটা কার। তা বলছে এই গরুটা তো মরে গিয়েছিল, তো আমরা ফেল দিয়ে এলাম, তা এই গরুটা তো আমারই, আমাদের। আর সেখানে গিয়ে সেই রকম অবস্থায় মরি পড়ে থাকে। যদি বলতো আমার নাই, সে তো মরেই গিয়েছে। সে যদি বলতো যে বেঁচেছে তারই, তারই গরুটা বেঁচে থাকতো। হ্যাঁ, এরকম কতগুলা কীর্তিকলাপ আছে।
হ্যাঁ, এরকম কথা যেমন আমি আর এই যেমন রামভদ্র পাড়া আমাদের লোহা গাছে হাঁসু ফকির মন্ত্র নেওয়ার জন্য বহু ঘুরছি, বহুদিন ধরে। বলছে তোর এখনো সময় হয়নি। ঠিক আছে, হবে। দিয়ে রামভদ্র পাল দেহ রেখেছে, মারা গিয়েছে। নিয়ে উনি মরা টাকা নিয়ে ওই যোগেশের ওখানে যায় সবাই, যত মরা মরে ওইখানে নিয়ে গিয়ে দেখিয়ে তারপরে আবার গঙ্গায় নিয়ে যায়। এবার ওদের গঙ্গায় দেওয়ারও কারণ আছে। দিয়ে হাঁসু ফকির ঘাটের ধার দিয়ে লোহা গাছে আসার সময় ঘাটের ধার দিয়ে একটা রাস্তা আছে, ওই রাস্তায় উনি সোজা আসছে ওনার বাড়ি। দিয়ে কিয়াঘাটে এসে শুনছি যে মারা গিয়েছে, রামভদ্র পাল মারা গিয়েছে। দিয়ে সে হাঁসু ফকির বলছে, এই হাঁসু তাড়াতাড়ি আয় আয় আয়, বীরভদ্র বলছে, উনি তো কিন্তু মারা গিয়েছে। দিয়ে বলছে আয়। তা বলছে এক্ষুনি ঘাটে স্নান কর, স্নান করি এখানে বস ঘাটে ধারে, দিয়ে আমার সঙ্গে মন্ত্র নিয়ে তার বাড়ি পান যা। দিয়ে ওনাকে মন্ত্র টন্ত্র দিল, দিয়ে বলছে আমি যতক্ষণ এসেছি ওপার থেকে ঘুরে আসি, তুই বাড়ি পান যা। দিয়ে ও যত বাড়ি পান আসে, বলছি তিনি তো মারা গিয়েছে রামভদ্র পাল। হুম, যত আসে ততই বলছে মারা গিয়েছে। বলছে আমি খিয়াঘাটে স্নান করি মন্ত্র নাম, তোমরা বলছো মারা গিয়েছে, আমি তোমাদের কথা বিশ্বাস করিনি। দিয়ে বাড়ি এসে দেখছে কাঁদাকাটি সব, বলছে মারা গিয়েছে। হাঁসুবকের ওইখানে বাচ্চা সহ্য হয়েছিল, লোহা গাছি হাঁসুবকের বাড়ি। একটু কেটে কেটে নাও ভিডিও।